হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস যুদ্ধে গেলেন। আফ্রিকা মহাসাগরের কাছে চলে গেলেন, ওপারে আফ্রিকা, ওপারে আরব দেশ। যুদ্ধ করতে করতে জয়লাভ করে আফ্রিকা মহাদেশের ওই সাগরের পারে চলে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সাহাবীরা রে, ও মুসলমান বন্ধুগণ শুনো, আমরা আরবের লোক, আজকে আফ্রিকার ভূখণ্ডের কাছাকাছি পৌঁছে গেলাম। আমাদের তো কোনো কাজ নাই, শুধুমাত্র নবীজির সুন্নাত আর আল্লাহর কোরআনকে পৌঁছে দেওয়া। মানুষ আমাদেরকে মারবে না কাটবে তা জানতে চাই না। আজ দুনিয়ার জমিনে বিশ্ব নবী নাই, নবীজির রেখে যাওয়া ইসলাম আরব ভূখণ্ডের মধ্যে থাকবে নাকি আফ্রিকা মহাদেশে কালিমার পতাকা উড্ডীন হবে? সমস্ত মুসলিম মুজাহিদেরা বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা এখানে ক্ষান্ত হব না, আমরা ইসলামের পতাকা আফ্রিকা মহাদেশে উড্ডীন করতে চাই। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুসলমানেরা শোনো, আফ্রিকা মহাদেশেও যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে হয়, এই বিশাল বড় মহাসাগর পার হওয়া লাগবে। আমাদের কাছে নৌকা নাই, স্টিমার নাই, আমাদের কাছে লঞ্চ নাই, কেমনে যাইবা? শুনোর মুসলমান, আল্লাহর উপরে ঈমান রাখো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। কিছুদিন আগের কথা, শাহজালাল মুজাররিদি ইয়ামানি, যদিও আমি ঢাকা শহরে থাকি, আমার জন্ম সিলেট শহরে, আমার কলিজার সঙ্গে সিলেট শহরের সম্পর্ক। শাহজালাল মুজাররিদি ইয়ামানি বাংলাদেশে আসলেন, সিলেটে গেলেন, সুরমা নদী পার হলেন, নৌকা দিয়া পার হন নাই, জাহাজ দিয়া পার হন নাই, আল্লাহর উপরে ভরসা করে সাগরের মধ্যে, নদীর মধ্যে জায়নামাজ বিছাইয়া দিয়েছেন, জায়নামাজে উঠে গিয়েছেন, জায়নামাজ ডুবে নাই, পায়ে পানি লাগে নাই, আল্লাহ তার কুদরত দিয়া পার করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। কি ঈমান ছিল তাদের, কি ঈমান! শাহজালাল মুজাররিদি ইয়ামানি সুরমা নদীর পারে গেলেন। আমাদের বাড়ি যেখানে, এখন তো নদী পার হওয়া লাগবে, ওপারে গৌড় গোবিন্দ বিশাল বিশাল পাথর দিয়ে ব্যারিকেড দিয়েছে, মুসলমানরা যেন আসতে না পারে। বুরহান উদ্দিনের ছেলে মুসলিম উদ্দিনের আকিকার কারণে মুসলিম উদ্দিনকে কোরবানি করেছে, হযরতে বুরহান উদ্দিনকে বের করে দিয়েছে। হযরতে শাহজালাল এসেছেন ইয়েমেন থেকে মাটি নিয়ে, এই মাটির যেই মাটির সঙ্গে মিলবে তার ইমানের সঙ্গে আমার ইমানের মিল। তিনি আসলেন, নদী পার হবেন কেমনে? নদী পার হবেন কেমনে? আল্লাহর উপরে ভরসা করে বলছেন, আল্লাহ, আমি তো দেশ দখল করতে আসি নাই, আমি এসছি এই গৌড় গোবিন্দের কাছে তোমার দিন পৌঁছে দিতে। সুবহানাল্লাহ বলেন, তোমার কোরআনের বিধানকে পৌঁছে দিতে। এই কথা বলে, আল্লাহ, আমি তোমার জায়নামাজটা বিছাইয়া দিলাম, এটা দায়িত্ব ছিল আমার, আর ওপারে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ বললেন না? তিনি উঠলেন তো পার হয়ে গেলেন, ওপারে গেলেন, বিশাল বিশাল পাহাড়, পাথর দিয়ে টিলা বানিয়ে রাখছে, গৌড় গোবিন্দের প্রাসাদ। হযরতে শাহজালাল বললেন, এই প্রাসাদে এই পাথরের বিশাল বিশাল ব্যারিকেড পার হয়ে শহরে ঢোকার তো সুযোগ নাই, কে আছো? একটা যুবক দাঁড়াও, যার জীবনে জন্মের পর থেকে বুঝ হওয়া পর্যন্ত তাহার আসরের সুন্নত ছুটে যায় নাই। আসরের ফরজ না সুন্নত? কথা বলেন না কেন? আসরের সুন্নত ছুটে যায় নাই, যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। দাঁড়াও। দাঁড়িয়ে গিয়েছে একটা যুবক ছেলে, যুবক, তার নাম মীর নাসির। মীর নাসির উদ্দিন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, শাহজালাল, আমার মনে বলে আমার জীবনে আসরের সুন্নত ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই। আরে তোমার মতো একটা যুবকের কথা বলছি। হযরত শাহজালাল বলেন, এক কাজ করো, তুমি আজান দাও, আজান দাও। হযরতে মীর নাসির তো আজান দেওয়া শুরু করলেন, এক একটা শব্দ বললেন, সাথে সাথে গৌড় গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরে আজানও শেষ হয়ে গেল, আর গৌড় গোবিন্দের প্রাসাদের টিলা ভেঙ্গে গেল। কোন সুবহানাল্লাহ! কি ঈমান ছিল তাদের, ঈমান দিয়ে জয়লাভ করেছেন।
আর আপনার ইমান তো শুধু 2 নম্বরে চিন্তা করে। ঠিক কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছিলাম সাদ বিন আবি ওয়াক্কাসের কথা। তিনি ডাক দিয়ে বললেন, শোনো, এই মুহূর্তে কি করা যায়? সবাইকে বললেন সাগর পার হয়ে অপারে আফ্রিকা। মুসলমানেরা বলতেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, নবীজি দুনিয়ার জমিনে নাই, নবীজি একটা কথা বলে গিয়েছেন, আমার একটা কথা হলেও তোমরা পৌঁছাইয়া দাও। সুতরাং এপারেও তো মানুষ আছে, আফ্রিকার মানুষও জান্নাতে যাওয়া লাগবে, তাদের কাছে দিন পৌঁছাতে হবে, কিন্তু পাসাগর কেমনে পাড়ি দেই? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমরা তো যাই আল্লাহর দিন প্রচার করার জন্য, সাগরে তো পানি দিয়েছেন আল্লাহ, আমরা 60,000 সৈন্য, 60,000 মুসলমান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে গোড়া নিয়া সাগরের মধ্যে জাপ দিবা। আমার বিশ্বাস, আমার আল্লাহ আমাদেরকে সহি সালামতে অপারে পৌঁছায়া দিবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সকল মুসলমানেরা আল্লাহর উপরে ভরসা করে সাগরের মধ্যে জাপ দিলেন। শরীরের মধ্যে পোশাক হাতে আছে, ঘোড়ার পিঠে উঠলেন, সওয়ার হলেন, সাগরের মধ্যে ঘোড়া ছেড়ে দিলেন। আল্লাহর কি কুদরত, তারা ওপারে পৌঁছে গেলেন। তাদের শরীরে পানি লাগা তো দূরের কথা, তাদের ঘোড়ার পায়ে পর্যন্ত পানি লাগে না। কি ইমানের পাওয়ার আর স্পিরিট! ওপারে পৌঁছে গেলেন। একজন সাহাবী ডেকে ডেকে বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা তো এসেছি ঠিকই, আমার একটা বাটি ছিল, প্লেট, আমার কোনো সম্পদ নাই, ওই প্লেট দিয়ে আমি পানি পান করি, ওই প্লেটে পানি রেখে আমি ওযু করি, রাত্র হয়ে গেলে এই প্লেটটা মাথার নিচে দিয়ে আমি ঘুমাইয়া যাই। এই প্লেট ছাড়া আমার আর কোনো জিনিস নাই, আমার একটা মাত্র সম্পদ, একটা মাত্র প্লেট, মাথার নিচে বালিশ বানাইয়া ঘুমাই, ওযুর পানি নেই, এটা দিয়ে পানি পান করি। আমি নদী পার হতে গিয়ে আমার একটা প্লেট নদীর পানি, সাগরের পানি ভাসাইয়া নিয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, বাইরে টেনশন করিস না, এই নদী আল্লাহর পানি, আল্লাহর হুকুমে চলে। সাদ বিন আবি ওয়াক্কাস সাগরের পাড়ে দাঁড়ায়া বললেন, সাগরের পানি রে, তুমি যদি তোমার মতি গতিতে চলো, তোমার মন ইচ্ছা চলো, তাহলে আমার ভাইয়ের যে প্লেট নিয়ে গেছো দরকার নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে পরিচালিত হও, আমরা তো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এসেছি, আমার ভাইয়ের একটা মাত্র প্লেট তুমি ওইটা পৌঁছাইয়া দিবা। বলতে দেরি হয়েছে, সাগরে একটা বিশাল ঢেউ এসেছে, ঢেউয়ের সাথে সাথে কোথা থেকে প্লেট এসে নদীর পাড়ে উঠে গেছে। এত আসতে বললেন, জোরে পড়েন না। আমার মুসলমান ভাইরা, মুসলমানের আফ্রিকার মধ্যে গিয়ে বললেন, শোনো, তোমরা আমাদেরকে সহযোগিতা করো, তোমাদেরকে মারতে চাই না, দেশ দখল করতে চাই না, আমাদেরকে শুধুমাত্র দিন প্রচারের সুযোগ দিবা, কোরআন এবং রাসূলের রিসালাত, এই 2 জিনিসের প্রচার করবো, আফ্রিকায় আমাদেরকে ডিস্টার্ব করবা না। আফ্রিকা মহাদেশের সকল বাদশা একত্রিত হয়ে ঘোষণা করল, না, আমাদের ভূখণ্ডে তাওহীদের পতাকা চলতে দেওয়া যায় না, কোরআন চলতে দেওয়া যায় না। এই ঘোষণা যখন করে দিল, মুসলমানদেরকে থাকতে দিবে না, পিটাইবে, মারবে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুসলমানেরা এখন কি করা যায়, কি করব? সবাই পরামর্শ দিলেন, আপনি আমাদের আমির, আপনি আমাদের নেতা, আপনি বলেন কি করা হবে। সাদ বিন আবি ওয়াক্কাস
মুসলমানদেরকে নিয়ে বললেন চলো যায় আফ্রিকার জঙ্গলে। কোথায়? আফ্রিকার জঙ্গলের মতো জঙ্গল পৃথিবীর আর কোথাও আছে? এমাজনে যাই, চলে এমাজনে যাই। জঙ্গলের ভিতরে গেলেন, জঙ্গলের কাছাকাছি গিয়ে যেই জঙ্গলের ভিতরে আছে হিংস্র বাঘ, সিংহ, ভাল্লুক, অজগর, সাপ, আরো যত বন্য প্রাণী আছে সব এই জায়গার মধ্যে আছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন একটা মঞ্চ বানাও। এইভাবে একটা মঞ্চ বানানো হলো। 60,000 মুসলমান এখানে বসলেন, আর জঙ্গল এদিকে, মুসলমান ওখানে। মন যখন বানানো হলো, মুসলমানরা মনে করতেছে দেখি তো সাদ কি ওয়াজ করবে আজকে আমাদেরকে। আফ্রিকার মানুষ বলতেছে পাগলের হালত দেখো, ওরা মঞ্চ বানাইয়া মনে হয় এখন ওয়াজ করবে। সাদ বিন আবি ওয়াক্কাস মঞ্চ বানালেন, মুসলমানরা সামনে বসা। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদের দিকে না তাকায়া জঙ্গলের দিকে ফিরিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা চিন্তা করলেন আমাদের নেতার কি হলো। মঞ্চ বানালেন, মনে হচ্ছে আমাদেরকে কোনো বক্তৃতা করবে, আমরা কিছু শুনবো। এখন দেখি আমাদের দিকে না, উল্টা জঙ্গলের দিকে। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলের দিকে ফিরে বললেন, জঙ্গলের প্রাণীরা শোনো, আমি নবীজির সাহাবী, নবীজির শিষ্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কর্মী, আমার নেতা মুহাম্মদ। আমরা এসেছি আফ্রিকা মহাদেশে, এসেছি দ্বীনের দাওয়াত দিতে চাই, কোরআনের দাওয়াত দিতে চাই, ইসলামের দাওয়াত দিতে চাই। কিন্তু আফ্রিকার মানুষ আমাদেরকে সহযোগিতা করে নাই। শোনো শোনো শোনো, আমরা আফ্রিকা মহাদেশে আল্লাহর কোরআনের পতাকা উঠাতে চাই, কালিমার পতাকা উড়াইয়া দিতে চাই। সুতরাং আমরা আর সমতল ভূমিতে থাকতে পারবো না। আফ্রিকার মানুষ আমাদেরকে থাকবার জায়গা করে দিল না। এই মুহূর্তে আমরা জঙ্গলে থাকবার সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আমরা তোমাদের সঙ্গে জঙ্গলে থাকবো, আফ্রিকার জঙ্গলে থাকবো। এই কথা বলে হাতের লাঠি দিয়ে একটা রেখা টেনে দিলেন, দাগ দিয়ে দিলেন, আর বলেন আফ্রিকা জঙ্গলের অজগর, সাপ, ভাল্লুক, হিংস্র প্রাণী, সিংহ, বাঘ, শোনো, তোমাদেরকে আধা ঘন্টা 40 মিনিটের সময় দিলাম। এই সময়ের ভিতরে তোমরা জঙ্গল থেকে অন্যত্র চলে যাও। এই জায়গার ভিতরে আমরা বসবাস করব, ওখান থেকে এই জমিনে আল্লাহর কালিমার পতাকা উড়াবো। তোমরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার মানুষ বলতেছে কত পাগল দুনিয়ায় দেখলাম, এদের মতো পাগল তো আর দেখি নাই। এরা এত বড় পাগল, এত বড় পাগল, মানুষের ওয়াজ না করে জঙ্গলের অজগর, সাপরে ওয়াজ করে, হিংস্র প্রাণীর ওয়াজ করে। ওদের ওয়াজ তো কেউ শুনবে না। সাদ বিন আবি ওয়াক্কাস ওয়াজ করে বললেন, শোনো রে আফ্রিকা জঙ্গলের প্রাণীরা, আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে তোমরা যদি জঙ্গল সাফ করে বের না হয়ে যাও, তাহলে আমরা নবীজির সাহাবী বললাম তরবারি আছে, তরবারি দিয়া তোমাদেরকে খণ্ড বিখণ্ড করে জঙ্গল থেকে বের করে দিব। আমরা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করতে চাই। ওই কথা বলে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা শেষ করতে পারলেন না। জঙ্গলের ভিতরে দেখা যায় সাপের লাইনে সাপ, অজগর সাপের লাইনে অজগর সাপ, সিংহর লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, ভাল্লুকের লাইনে ভাল্লুক। যারা তাদের বাচ্চাকে মুখে নিয়া, কেউ তার ডিমকে মুখে নিয়া লাইন ধরে ধরে 40 মিনিটের ভিতরে জঙ্গল থেকে বের হয়ে জঙ্গল খালি করে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম এমনি এমনি আসে নাই, এমনি এমনি আসে নাই। আফ্রিকার মানুষ বলে বুঝলাম না কি ব্যাপার, যেই হিংস্র প্রাণী দেখলে আমরা ভয় পাই, আজ দেখি হিংস্র প্রাণীরা উল্টা ওদের কথা শুনে, তাইলে এরা মানুষ না, এরা মানুষ না রে। জঙ্গলের প্রাণীরা ওদেরকে ভয় পায়,
এরা মানুষ না, সবাই আত্মসমর্পণ করে ফেললো। আর আফ্রিকা মহাদেশে কালিমার পতাকা উড়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। লম্বা ইতিহাস, ইতিহাস তো অনেক লম্বা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের উপরে উঠে গেলেন, সাফা পাহাড়ে উঠলেন। মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আমার নবী সাফা পাহাড়ে উঠে গেলেন আর মক্কার মানুষকে ডাক দিয়া বললেন, মক্কার মানুষেরা তোমরা শোনো, ইয়া সাবাহা। নবীজি ডাক দিলেন, ইয়া সাবাহা। মক্কার মানুষ তখন মনে করে সকালবেলা কেউ পাহাড়ের উপরে উঠেও যদি ডাক দেয় কঠিন কোনো বিপদ চলে এসেছে, সবাই দৌড়াইয়া চলে গেল নবীজির কথাগুলো শুনতে। যারা যাইতে পারলো না তারা প্রতিনিধি পাঠাইয়া দিল। আবার বন্ধুগণ সবাই যখন পৌঁছে গেলাম নবীজি সাফা পাহাড়ের উপরে, মক্কার মানুষ যখন নিচে, আমার নবী ডেকে ডেকে বললেন, মক্কার মানুষেরা আমি যদি তোমাদের কাছে কোনো কথা বলি তোমরা কি আমার কথাগুলা মানবে? আমার কথাকে কি বিশ্বাস করবে? গোটা মক্কার মানুষ এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমরা আলামিন জানি, তোমাকে আমরা বিশ্বাসী এবং বিশ্বস্ত মানি। তুমি কোনো কথা বলতে দেরি হবে, আমাদের মানতে কোনো দেরি হবে না। এবার নবীজি শুধুমাত্র দুটা বাক্য বললেন, শোনো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর তাওহীদে বিশ্বাস করো। মূর্তি পূজা করা যাবে না, মূর্তির পক্ষে কথা বলা যাবে না, মূর্তি পূজা বাদ দিয়া দাও, এক আল্লাহর উপরে ঈমান আনো। দুই নাম্বার কথা বললেন, আমাকে নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দাও। বিশ্ব নবী যখন দুইটা কথা বললেন মক্কার মানুষেরা তখন পর্যন্ত কোনো উত্তর দেয় নাই। মক্কার মানুষ তখন কি বলবে কি বলবে না চিন্তা করতেছে। এমন সময়ে আমার নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল আর ডেকে ডেকে বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা আয় দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক। তুমি এই কথাগুলা বলবার জন্য কি আমাদেরকে দাওয়াত করেছিলে? এই কথা বলে আমার নবীকে মারবার জন্যে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজিকে আঘাত করতে চাইল। আমার নবীকে পাগল বলে গালি দিল। আবু লাহাব বলতেছে, মুহাম্মদ তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, বিশ্ব নবী সর্বপ্রথম কালিমার দাওয়াত দিলেন প্রকাশ্যে। সর্বপ্রথম যেই লোকটা বাধা দিল ওই লোকটা নবীজির কি হয়? কথা বলেন, আওয়াজ করে বলেন। শুধু চাচা না, নবীজির ঘরের লোক, ঠিক না? চাচা বাহিরের লোক না ঘরের লোক। নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যেই ব্যক্তি আমার নবীকে বাধা দিল এই ব্যক্তি হলো আমার নবীর ঘরের লোক, আপন চাচা। আজকালকে আমরা যারা দ্বীনের দাওয়াত মাঠে ময়দানে দেই, ইহুদি খ্রিস্টান আমাদের তত বিরোধিতা করে না যত বিরোধিতা করে আমাদের ঘরের লোক, পাঞ্জাবিওয়ালা আর টুপিওয়ালা। ঠিক কিনা বলেন? আমাদের ঘরের লোক সব থেকে বড় দুশমন। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। দাওয়াত দিলেন, এক পর্যায়ে মক্কা থেকে মদিনায় গেলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল। ঘটনা বলতেছি না, আমি যা বুঝাতে চাই সিস্টেমটা বুঝাবো, দিন কেমনে কায়েম করবেন। লম্বা ঘটনা। বিশ্ব নবী ইন্তেকাল করলেন, ইন্তেকাল ওফাত হয়ে গেল।
কিন্তু কেউ জানাজা পড়াবার ইমামতি হলো না, রাসূলকে গোসল করানো হয়, তাকে কাফন দাফন করে কবরে রাখা হলো না, 3 দিন দেরি। এর একমাত্র কারণ আগে মদিনা রাষ্ট্রের খলিফা নির্বাচন করা লাগবে, ইসলামী রাষ্ট্রের নেতা নির্বাচন করা লাগবে। যেই নেতার নেতৃত্বে রাষ্ট্র চলবে এমন একজন নেতার প্রয়োজন হবে। বন্ধুগণ, মদিনার মসজিদে তখন পরামর্শ বসলো, আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনায় কাকে প্রেসিডেন্ট বানানো যায় পরামর্শের জন্য বসলেন। এই সময় আনসারদের একজন দাঁড়িয়ে বললেন, আমরা মুহাজিরদেরকে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমাদের বাড়ি দিয়েছি, আমাদের 2টা স্ত্রী থাকলে একটাকে তালাক দিয়ে আমার ভাইকে দিয়েছি, আমরা আমাদের জীবনের সব কিছু বিলীন করে মুহাজির মুসলমানদেরকে সহযোগিতা করেছি। সুতরাং খলিফা যদি হতে হয়, প্রেসিডেন্ট যদি হতে হয়, আনসারদের মধ্য থেকে হবেন। আরেকজন দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, না না, শুধুমাত্র আনসার মদিনার মানুষের মধ্য থেকে হলে চলবে না, মুহাজিরদের মধ্য থেকে একজন প্রেসিডেন্ট লাগবে। 2 পক্ষ দাঁড়িয়ে গেলেন, কেউ বলতেছেন আনসারদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করবেন, কেউ বলছেন মুহাজিরদের মধ্য থেকে প্রেসিডেন্ট বানাবেন। এর মধ্যে হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, আর আবু বকর বললেন, মুসলমানেরা শোনো, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমরা এইভাবে পক্ষে বিপক্ষে আন্দোলন করলে চলবে না। আমি তোমাদেরকে একটা হাদিস শোনাইয়া দেই, তোমরা তো আল্লাহ রসুলকে ভালোবাসো, সবাই শোনো। এই কথা বলে আবু বকর ডেকে বললেন, শোনো, আমি নবীজির কানে শুনেছি, আমি আমার কানে নবীজির মুখ থেকে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কানে শুনেছি নবীজির মুখ থেকে, আল আইম্মাতু মিন কুরাইশিন, নেতা হবেন কুরাইশের মধ্য থেকে। একটা মাত্র কথা হযরতে আবু বকর হাজার সাহাবায়ে কেরামের সামনে বলে দিলেন। সকল সাহাবায়ে কেরাম নবীজির একটা হাদিস শুনে নিশ্চুপ হয়ে গেলেন, আর কথা বাড়ালেন না। এমন সময় কেউ কেউ বলতেছেন, তাহলে আনসারদের মধ্য থেকে একজন, মুহাজিরদের মধ্য থেকে একজন হয়ে যাক। আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কয়জন হয়? কয়জন? এরা বলতেছে কয়জন? সবাই বলেন 2 জন। তাহলে তো মারামারি রয়ে গেল। এমন সময় যখন আবু বকর দাঁড়িয়ে বললেন, না, শুধুমাত্র কেবলমাত্র কুরাইশের মধ্য থেকে নেতা হবেন। যারা এতক্ষণ পর্যন্ত 2 পক্ষে দাঁড়িয়েছিলেন, নবীজির হাদিস শুনবার পরে বসে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। তাদের কাছে তাদের পেশি শক্তি, ক্ষমতা, পাওয়ার, কর্মীর জনবল বেশি হলে তাদের মধ্যে কোনো পাওয়ার ছিল না। তাদের কাছে যখন তুমি কোরআনের আয়াত আর আমার নবীর হাদিসের কথা বলে দিবা, তিনি যত বড় ব্যক্তি হন না কেন, তার কাছে আর কোনো পাওয়ার নাই। ঠিক কিনা বলেন? বিশ্বাস ছিল তাদের কাছে। এই সময় কিছু মুসলমান দাঁড়িয়ে বললেন, বিশ্ব নবী হাদিসে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ ওমরকে নবী বানাইয়া দিতেন। ঠিক কিনা? অনেক সাহাবী দাঁড়াইয়া বললেন, খলিফা হবেন হযরত ওমর। আমরা হইলে তো বলতাম, মাশাআল্লাহ, কিছু কর্মী পাইছি, কিছু লোক তো বক্তৃতা করছে, আমাকে খলিফা বানাবে। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, সাহাবীরা শোনো, যারা তোমরা আমাকে সমর্থন করেছো, আমাকে বলছো আমি খলিফা, তোমাদেরকে শ্রদ্ধা জানাই, সমর্থন জানাই। ওই কথা বলে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, আর ডেকে ডেকে বললেন, কই রে, নবীজির সেই হিজরতের সাথে আবু বকর কোথায়?
নবীজির গুহার সাথী আবু বকর কোথায়? নবীজির কষ্টের দিনের বন্ধু আবু বকর কোথায়? যাকে ছাড়া নবীজির ভালো লাগতো না। আপনি একটু দাঁড়ান। আবু বকর চোখের পানি ছেড়ে দাঁড়ালেন। সাহাবীরা কিছু উমরের নাম ঘোষণা করলেন। সবাই যেই নেতার নাম ঘোষণা করলেন, ওই নেতা দাঁড়াইয়া আবু বকরকে বলছেন, ভাই আবু বকর, তোমার হাতটা বাড়াইয়া দাও, আমি সর্বপ্রথম তোমার হাতে বায়াত নিয়া ঘোষণা করে দিলাম, নবীজির পরে নেতা হলে নেতা হবেন আবু বকর। আল্লাহু আকবার। কর্মীরা তাকায়া দেখেন, আমাদের নেতাই তো গেছে গা আবু বকরের পালায়। আমরা নেতা মানলাম উমর রে, উমরই তো চলে গেছেন আবু বকরের কাছে। কর্মীরা সবাই মিলে হযরতে আবু বকরকে নেতা মানলেন। কারণ সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে হয়েছে? পরামর্শ। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? পরামর্শ। আমার বন্ধুগণ, দীর্ঘ 2 বছরের উপরে হযরতে আবু বকর রাষ্ট্র চালালেন। এক পর্যায়ে আবু বকর ইন্তেকাল করলেন। সবাই মিলে তিনি চাইলে, আবু বকর চাইলে নিজের ছেলে আব্দুর রহমানকে তিনি বানাইতে পারতেন খলিফা। কথা কন নাকি? আমরা চাই তাই মরে গেলে আমার ছেলের তুমি চেয়ারম্যান বানাইতেছে, এমপি মন্ত্রী, যে আমার জায়গায় আমার ছেলে থাকুক, আমি প্রেসিডেন্ট, আমার জায়গায় আমার ছেলে আসুক, মেয়ে আসুক, ঠিক না? হযরত আবু বকর চাইলে পারতেন নিজের ছেলেকে। তিনি বলছেন না, আল্লাহ রাসূল যে সিস্টেম দিয়ে গিয়েছেন পরামর্শের ভিত্তিতে, আমি আমার ছেলেকে বানায় যাব কেন? বানাতে হবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, বানালেন হযরত ওমরকে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর হয়ে গেলেন খলিফা। চলে গেল দীর্ঘদিন, প্রায় 10 বছরের উপরে। ওমর তো এমন খলিফার নাম, যার নাম শুনলে মানুষ শুধু ভয় পায় না, শয়তানও ভয় পায়। কথা বলেন না কেন? আমরা আজকে গাটাইল থেকে আল্লাহকে বলতে পারি, আল্লাহ তাআলা, তুমি বলেছো তোমার নবীর পরে আর নবী দিবা না, আমরা তোমার কাছে নবী চাই না, কিন্তু তুমি তো বলো নাই ওমর দিবা না, এই কথা বলো নাই। আল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্যে তোমার কাছে একজন ওমরের মতো নেতা চায়। আমার বন্ধুগণ, আমার নেতা হয়ে গেলেন। শোনো মুসলমান, গাড়ি বাড়ি করেন নাই, আপনারা ইতিহাসগুলা জানেন, ইতিহাস বলবো না। উমরের কাপড় তো 14-18টা তালি দেওয়া থাকতো, ঠিক কিনা? খলিফা ওমর শহীদ হয়ে গেলেন। ফজরের নামাজের রুকুর মধ্যে, সেজদার মধ্যে তাকে জখম করা হলো। ওমর শহীদ হয়ে গেলেন। মৃত্যুর আগে তিনি চাইলে তার ছেলেকে খলিফা বানাতে পারতেন কিনা? কথা বলেন। তিনি বললেন না, আমার পরে পরামর্শ করে তোমরা বানাইয়া নাও। সবাই পরামর্শ করে বানালেন হযরত ওসমানকে। শুধু চলছে পরামর্শের ভিত্তিতে খলিফা। তার জন্য কোনো সংসদ নাই, আলাদা গণভবন, বঙ্গভবন নাই। গোটা রাষ্ট্র মদিনার চলে যায়। মসজিদে নববীতে বৈশা যেই চেয়ারে বিশ্ব নবী বসেছেন, যেই মিম্বরে বসে নবীজি খুতবা দিয়েছেন, যেই জায়গায় নবীজি দাঁড়িয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই জায়গায় বসে সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালায়। আজও যদি মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়ে যায়, সুদ, ঘুষ, টেন্ডারবাজি, দুর্নীতি থাকবে না। আমার ভাইরা, হযরত উসমান গনি কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হয়ে যাওয়ার পরে তিনিও কারো নাম বলে যান নাই। সবাই মিলে বাড়ি থেকে আলীকে ধইরা আনলেন জুরে। আলী আসো। আলী কয় মাফ চাই, আমি না, আমারে না। সবাই মিলে ধরে আলীকে বানালেন খলিফা। ও হইতে চায় নাই। আর আমরা আজকে দলের এটা মোটামুটি একটা সহ সম্পাদক, সহ সেক্রেটারি, নির্বাহী সদস্য হওয়ার জন্য 10, 20, 50 লাখ টাকাও খরচ করি। কথা বলেন, খরচ করি। আর তারা প্রেসিডেন্ট হইতে চায় না, মানুষ দইরা জোরে বানায়। হযরতে আলীকে বানানো হলো। তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। হযরতে
মুআবিয়া হয়ে গেলেন খলিফা। দীর্ঘদিন চলল, এক পর্যায়ে হয়ে গেল যে কোনো কারণে হোক দেশের অবস্থা তখন ছিল অস্থিতিশীল। বিভিন্ন খারিজি রাওয়াফিজ বিভিন্ন ফিতনা সমাজকে যখন বিষাক্ত করে ফেলেছে, হযরতে মুআবিয়া নিজে থাকতেই নিজের ছেলে চিন্তা করলেন, ইয়াজিদকে যদি রাষ্ট্র পরিচালনা নিয়ে আসা যায়, তাহলে গুন্ডা মার্কা যদি একটা আনা যায়, তো কিছু লোক মনে হয় শয়তানি বাদ দিবে, মনে রাখবেন। তিনি ইন্তেকাল করলেন, ইয়াজিদ হয়ে গেল দিমাশক অথবা দামেস্কের খলিফা। হযরতে হুসাইন বললেন, না, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার চাচা আবু বকর বসেছেন, আলী আমার বাবা বসেছেন, ওমর উসমান বসেছেন, ওই চেয়ারে একজন মদপানকারী বসবে আমি মানতে চাই না। কোনো স্যাক্রিফাইস নাই, আমি ইয়াজিদকে মানতে চাই না। প্রয়োজনে আমি হুসাইন শহীদ হয়ে যেতে পারি, কারবালায় জীবন দিব, এরপরেও নবীজি নানা জানের চেয়ারে কোনো মদপানকারীকে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? স্যাক্রিফাইস করলেন না, কনফার্মাইজ করলেন না। লম্বা ইতিহাস তো আপনারা জানেন। তখন মক্কা থেকে বের হয়ে গেলেন। লম্বা ইতিহাস, কারবালার ইতিহাসের দিকে মাত্র গেলাম। যে আয়াত পড়েছিলাম, এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলতে চাইছিলাম, আল্লামা জালালউদ্দিন জামাখশরী তাফসীরে কাশফে বলেছিলেন যে তোমরা কি ওই দিন পার হও নাই যারা দুঃখ কষ্ট করে দিন প্রচার করে গেল, তোমরা তাদের ধারে কাছেও যাও নাই, এমনি এমনি জান্নাতে যাইবা না। দেখো হুসাইনের জিন্দেগি, ওরাও তো তসবিহ পড়ে জান্নাতে যায় নাই, জীবনটা দিয়ে তো জান্নাত খরিদ করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং মাত্র আসলাম, এখন হযরত হুসাইন ইয়াজিদকে মানেন না। কিছু লোক হযরত হুসাইনকে মদিনার খলিফা বানাইয়া দিল। এদিকে ইয়াজিদ দামেস্কের খলিফা হয়ে গেছে। দামেস্কে একটা দেশের কয়জন খলিফা হয়? এখন কয়জন হয়েছে? কথা বলেন না কেন? একজন মদিনায়, একজন দামেস্কে, দুইজন খলিফা। কুফায় ইয়াজিদ খলিফা, কুফায়। হযরত হুসাইন বললেন মানি না। এরপরে কি ঘটল? হুসাইন কেমনে শহীদ হলেন? তার মাথাটা কেটে তরবারির মাথায় গেথে ফুটবলের মতো আঘাত করা হয়েছে। আরে হযরত হুসাইনের মাথায়, যেই মাথায় রসুলের চুম্বন করেছেন, যেই মাথায় রসুলের শরীর মোবারক লেগেছে, যাকে কুলে নিয়ে রসুল ঘুমাইছেন, তিনি জীবন দিলেন, স্যাক্রিফাইস করলেন না বাতিলের সঙ্গে, অন্যায়কারীর সঙ্গে। আজও আমরা মরে যেতে পারি, কোন বাতিলের সঙ্গে স্যাক্রিফাইস কনফার্মাইজ হতে পারে। কথা বলেন, হতে পারে। একটা গাড়ি, বাস, কি গাড়ি? বাস তো চিনেন, আপনাদের গাটাইল থেকে যাবে ঢাকা শহরে, বাসের সিট আসে 50টা। কয়টা? 50টা। বাসের সিট আছে ধরেন 40টা। 40টা সিটের মধ্যে 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়জন? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন মুফতি। এরা খারাপ মানুষের নাম বলতেছি? কয়টা সিট গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন আলেম। কয়টা হয়েছে? 30। বাকি আছে কয়টা? 10টা। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শায়খুল হাদিস এবং খতিব। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা বলেন এই 40টা সিটে যারা বসেছেন তা কম দামি না বেশি দামি? কথা বলেন না কেন? এদের মতো ভালো মানুষ আর আছে? পিসাব, শায়খুল হাদিস, মুফতি, আল্লামা, খতিব, এরা বসেছে। সবাই গাড়ির সিটে বসলেন। সিটে বসে কেউ কোরআন শরীফ পড়তেছেন, কেউ জিকির করতেছেন, কেউ তো হাদিস তেলাওয়াত করতেছেন, পড়তেছেন। সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে ব্যস্ত, সবাই পড়তেছেন জিকির। এই বিশ্ববিখ্যাত 40 জন লোক গাড়ির মধ্যে বসা, প্রত্যেকটা
যারা বসেছেন সবগুলো আল্লাহওয়ালা। সবাই যাবেন ঢাকায়। কোথায় যাবেন? সবাই বলেন। ঘাটাইল থেকে যাবেন ঢাকায়। গাড়ির সিটে বসে আছেন, সবাই যাবেন। কিন্তু বন্ধুগণ মনে রাখবেন, ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে হলো একজন মাতাল। ড্রাইভিং সিটে কে? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্যাসেঞ্জারের সিটে বসে কেউ জিকির করেন? প্যাসেঞ্জারের সিটে বসে কেউ কোরআন তিলাওয়াত করেন? প্যাসেঞ্জারের সিটে বসে কেউ তাসবিহ পড়েন? প্যাসেঞ্জারের সিটে বসে কেউ হাদিস মুখস্থ করতেছেন? কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে মাতাল, 2 বোতল খাইছে। কয় বোতল? এখন আপনারা বলেন, এই গাড়ি চালাতে গিয়ে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, গাড়িও ভাঙবে, ড্রাইভারও মরবে, হেল্পারও মরবে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। কয় না কে? প্যাসেঞ্জারের কিছু হবে না। কয় হবে? প্যাসেঞ্জারের কিছু হবে? কয় হবে? প্যাসেঞ্জারের কিছু হবে। কেন? পিসাব না? কথা কন না কেন? পীর সাহেব বসেছেন, হবে কেন? পীর সাহেব বসছেন, খতিব বসছেন, আল্লামা বসছেন, বুজুর্গ বসছেন, সকলেই যখন বসছেন ক্ষতি হবে কেন? বোঝা গেল শুধুমাত্র প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। ঠিক মতো যদি গাড়িটা ঢাকা পৌঁছতে হয়, প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই, আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। সুতরাং আমার বন্ধুগণ, এই বিশ্বের 200 কোটি মুসলমান প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন পড়ে লাভ নাই, তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নাই। আগে তোমাদের ড্রাইভিং সিটে যাকে বসাইছো তাকে আগে পাল্টাও। ঠিক কিনা বলেন? দেখেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে, দেখেন আপনার পেশাব কই যায়। পীরই তো সব কিছু, বুজুর্গই তো সব কিছু। দেখেন না, গাড়ি যখন খাদে যাইব, যমুনা নদী ভাঙ্গিয়া, যমুনা ব্রিজ, তখন আপনার পেশাব, না আমার পেশাব জিকির করতেছে, কিছু হবে না। হবে? সব যাইব। সুতরাং মনে রাখবেন মুসলমান, তোমার আমার ড্রাইভিং সিটে কাকে বসিয়ে রেখেছো তুমি জানো? তোমার আমার গাড়ির ড্রাইভিং সিটে কাকে বসিয়ে রেখেছো তুমি জানো? শুধু মসজিদে তিলাওয়াত করে লাভ নাই, জিকির করে লাভ নাই, কোরআন পড়ে লাভ নাই। আগে যেই জিকির, যেই জিনিস দিয়া করতেছো, যেই কোরআন দিয়া জিকির নিজে করো, ওই কোরআন যদি ড্রাইভারের ভিতরে ঢুকাতে না পারো, ড্রাইভার একদিন দেখবা অ্যাক্সিডেন্ট করে সব ধ্বংস করে দেবে। সুতরাং দেশ যদি বাঁচাতে চাও, দেশ নামক গাড়ির ড্রাইভিং সিটে কোনো মাতাল থাকলে আগে পাল্টাতে হবে। কোন ঠিক কিনা? এখানে রেখে দিলাম, রাত্র কাটায় 12টা। আরে না, কি বলছিল?